এসে কোথাও আসবে। পয়সা রাখো, যদি হয় তাহলে পরে তুমি রাখো পয়সাটা তোমার কাছে। বাকি পয়সা পরে দিব তো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ করেই নিম্নচাপের বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, মানে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ও ছিল রাতের বেলা। তো বৃষ্টিটা হয়তো কমে যাবে, আর আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে খাসির মাংসের পাতলা ঝোল। মাংসগুলোকে ছোট ছোট পিস করে ধুয়ে নিলাম। এখানে আমার দেওর বসে মাংসের মশলা, আলু এগুলো কাটছে। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, আজ তো বাইরে সেভাবে যাওয়া হলো না, কি আর ভিডিও দেব। তাই ভাবলাম মাংসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দেই। রবিবার মাংস তো হয় প্রায় প্রতি রবিবারই। এই যে মশলা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাংসের জন্য গোটা রসুন, পেঁয়াজ, আলু সব কেটে নেওয়া হয়েছে। আর এবারে রান্না করব। এইবারে গোটা গরম মশলা কয়েকটা সম্বারায় দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই গোটা গরম মশলা দিয়ে খাসির মাংসটা আমি রান্না করব। এরপরে একটু পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা রসুনগুলো কিন্তু আমি এর মধ্যেই ভেজে নেব, কারণ রসুনগুলো না ভেজে মাংসতে দিলে কেমন একটা কচকচ করে, আর খেতেও ভালো লাগে না।
এইবারে পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দেব। তো মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর এইবার মশলাগুলো ফ্রাই করে ভাজতে থাকব। মশলাগুলো ভাজা হয়ে গেলে বয়েল করে রাখা মাংস ছেড়ে দেব। পরিমাণ মতো হলুদ লবণটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। মানে একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো থাকে, কালারটাও ভালো আসে। এইবার বয়েল করা মাংসগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কষাতে থাকবো অনেকটা সময় ধরে। কষাতে কষাতে কিন্তু মাংসটা আমার সেদ্ধ হয়ে রান্নাও হয়ে যাবে। এইবারে একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখো মাংসটা আমি নামিয়ে নিয়েছি এবং হালকা ঝোল দিয়ে মাংসটা কিন্তু হয়ে গেছে। এখানে মশলা খুব একটা বেশি নেই, বেশ একটা পাতলা পাতলা ঝোল হয়েছে। খাসির মাংস এইভাবে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে, অনেক টেস্টি লাগে। মাংস তো রেডি হয়ে গেল, এবার গরম ভাতে পরিবেশনের অপেক্ষা। পাতে নিয়ে নিয়েছি স্যালাড, আর গরম ভাতে পাতলা খাসির মাংসের ঝোল। উফ, আর কি চাই। আর সাথে হচ্ছে বৃষ্টি, সব মিলিয়ে একটা মাখো মাখো পরিস্থিতি। বৃষ্টি কমে গেল, আকাশ পরিষ্কার। বেরিয়েছিলাম একটু ঘুরতে। এটা রবিবার ছাড়া অন্য দিনগুলোতে সম্ভবই হয় না। তো যাই হোক, রবিবারটাকে বেছে নিয়েই একটু ঘোরাফেরাটা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও প্রতিদিনের মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে জানাই টাটা।